ভাইরাল টপিকটা আসলে বইমেলায় না নাই বেটার। যে কেউ যা মন চাই লিখবে। বইয়ের ক্ষেত্রে মনে হয় একটা কপিরাইট আইন করা উচিত। সবাই সব জিনিস লিখবে, তার সেই স্বাধীনতা আছে। মোটামুটি পরিচিত যে বড় ভাই আছে তাদের বইগুলো বেশি দেখছি। এখানে ওয়াসি ভাইয়ের মাগুর মাছের ঝোল এটা দেখছিলাম, এবং তানজিম ভাইয়ের বৃষ্টির দিন ভাড়া বেশি, এই বইটা নিলামও আমি। আরেকটা বইও আমি নিয়েছি সাথে, সেটা হচ্ছে ইশরাক অর্ণব ভাইয়ের অদ্বৈত, এই বইটা। মোটামুটি আজকের দিনে রে কয়টাই কেনা। ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। সাদাত হোসেনের একটা বই দেখা হয়েছে, দেন বাতিঘর আমার পছন্দের খুব প্রশাসনিক, ওদের দু একটা বই দেখা হয়েছে। তো নাজিম ভাই মনে হয় একটু পড়ায় বইমেলায় আসবে, উনি আসলে হয়তো এখান থেকে দু একটা বই নেওয়া হবে। আমাদের এখানে ফিকশন নন ফিকশন সবগুলোই আছে, নতুন নতুন অনেকগুলো উপন্যাস আছে, বেস্ট উপন্যাস আমাদের এখানে আছে। এগুলো উপন্যাস সব মিলিয়ে ধরে যে আমাদের নতুন যে কয়েকটা বই আছে, প্রায় 100টার কাছাকাছি আমাদের বই অলরেডি চলে আসছে। মোটামুটি নতুন বইয়ের এটা সব ভালো যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে আশা করি ভালো একটা পাবো, আমরা রেজাল্টটা পাবো। সবাই সব জিনিস লিখবে, তার সেই স্বাধীনতা আছে। আপনি কি পড়বেন সেটা আপনার দায়িত্ব। হয়তো তাদেরও একটা পাঠক বেজ আছে, সেখান থেকে হয়তো কিছু সে শিখতে পারে, কিন্তু আপনাকে বের করতে হবে আপনি কি চান। ভাইরাল টপিকটা আসলে বইমেলায় না নাই বেটার। বইয়ের ক্ষেত্রে মনে হয় একটা কপিরাইট আইন করা উচিত, বা এরকম কিছু একটা থাকা উচিত, সেন্সর আইন থাকা উচিত। কারণ এখন যেই মনে হচ্ছে বই লিখতেছে, বই তো সবাই লেখার মতো না, বা যে কেউ যা মন চাই লিখবে। সে ভাইরাল হওয়া আর বই লেখা তো এক না। এখন বই বিক্রি হচ্ছে, একটা বই দেখা যাচ্ছে তার 3000 কপি বই বিক্রি হচ্ছে, নেক্সট বইমেলায় ওই বইটা খুঁজেও পাওয়া যাচ্ছে না, বা আপনি 5 বছর পর ওই বইটা খুঁজেও পাবেন না। তাহলে ওটা লাভ হলো কি? তো বই হইতে হবে এমন কিছু যেন পাঠক 10 বছর পর খুঁজে। এই যে আমি একটা বই নিচ্ছি স্যার, এটা হয়তো বা আরও 5 থেকে 7 বছর আগের বই, আমি শিওর মনে নাই কত বছর, এখনও কিনছি। তো এরকম কোয়ালিটিটা মেনটেন করা উচিত, ভালো ভালো লেখক আসা উচিত, নতুনদের সুযোগ দেওয়া উচিত।